একটি চ্যানেল খোলা থেকে শুরু করে একটি চ্যানেলে সাকসেস হওয়া পর্যন্ত একজন ইউটিউবার মূলত কি ধরনের ভুল করে থাকে এবং যে ভুলগুলো দ্বারা সে ইউটিউবে ব্যর্থ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা শিখব যে কি ধরনের ভুল করে থাকে একজন ইউটিউবার, এবং এগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা কখনো ইউটিউবে ফেল হবেন না, বা এগুলো জানা থাকলে আপনি হয়তো এ ধরনের ভুল করবেন না, যে কারণে আপনি ইউটিউবে অবশ্যই সফল হতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমেই বলা যাক যে অ্যাকাউন্ট প্রোটেকশন নিয়ে, অর্থাৎ অনেকেই আছে যে ভালোভাবে অ্যাকাউন্টটি প্রোটেকশন না করেই চ্যানেল খুলে থাকে। অর্থাৎ আপনি যদি আপনার জিমেইলটি ভালোভাবে প্রোটেকশনে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জিমেইল অ্যাকাউন্টটি ভালোভাবে প্রোটেকশনে রাখতে হবে। নির্দিষ্ট কন্টেন্ট, অনেক ইউটিউবারই আছে নির্দিষ্ট কোনো কন্টেন্ট আপলোড করে না, যেমন ফানি চ্যানেলের মধ্যে ট্রেক ভিডিও আপলোড করে থাকে, কিংবা ট্রেক চ্যানেলের মধ্যে ফানি ভিডিও আপলোড, কিংবা বিভিন্ন কমেডি ভিডিও আপলোড করে থাকে। অর্থাৎ তার চ্যানেলে নির্দিষ্ট কোনো কন্টেন্ট থাকে না। এ ধরনের কাজ কখনো আপনি ইউটিউবে এসে করবেন না, কারণ আপনি সব সময় যে কোনো একটি টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন। ইউটিউবারদের মধ্যে সব থেকে বড় একটা ভুল করে থাকে সাব করে। অনেক ইউটিউবারই আছে প্রথমে দেখে যে সাবস্ক্রাইব বাড়ছে না, সেক্ষেত্রে তারা কি করে ফেলে, একজন আরেকজনকে সাবস্ক্রাইব করার ফলে সাবস্ক্রাইব গেইন করে থাকে। এর ফলে কিন্তু তারা ইউটিউবে ব্যর্থ হওয়ার 100%-এর মধ্যে প্রায় 90%-এ থাকে, কারণ ইউটিউব কিন্তু অনেক কঠোর নির্দেশ দিয়েছে, এবং এ নিয়ে আমি পূর্বে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে সাব বিপজ্জনক কেন, এবং আপনারা যদি সেই ভিডিওটি দেখতেন তাহলে অবশ্যই এই বিষয়ে আপনারা জানতেন। তো অবশ্যই আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা কখনো সাব করবেন না, এটি খুব জঘন্য একটা কাজ। এটি করলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না এবং আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না। সুতরাং আপনারা সাব কখনো করবেন না। নকল করা, আমরা অনেকেই আছি যে বড় বড় ইউটিউব চ্যানেলের কথাবার্তা, কথা বলার ধরন, আচার আচরণ সকল কিছু নকল করে নিজেরা ভিডিও বানাই। এ ধরনের কাজ কখনো করবেন না, কারণ কোনো অডিয়েন্স যখন আপনার ভিডিওটি এবং সেই চ্যানেলের ভিডিওটি দেখবে তখন কিন্তু সে অনায়াসে বুঝতে পারবে যে আপনি তার কথাগুলো নকল করেছেন। সুতরাং এ ধরনের কাজ করলে আপনি কিন্তু সেই অডিয়েন্সকে হারাবেন। থাম্বনেল, অনেক ইউটিউবারই আছে ভালো মানে থাম্বনেল তৈরি করতে পারে না বা তৈরি করতে চায় না। অবশ্যই আপনারা ভালো মানে থাম্বনেল তৈরি করবেন, কারণ থাম্বনেলই আপনার ভিডিওটি ভাইরাল করবে এবং থাম্বনেলের দ্বারাই আপনার ভিডিওটি মানুষজন দেখবে। সুতরাং থাম্বনেলটি অবশ্যই ভালো মানের ক্রিয়েট করতে হবে, এবং এক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে অনেকেই কিন্তু থাম্বনেলের সঙ্গে কন্টেন্ট কিংবা ভিডিওর টাইটেল মিল রাখছে না। সুতরাং তারা ভিডিওটি আপলোড করছে এক ধরনের কিন্তু থাম্বনেল তৈরি করছে অন্য ধরনের। এ ধরনের কাজ কখনো আপনি করবেন না। এ ধরনের কাজ করলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না, অর্থাৎ অডিয়েন্স আপনাকে সবসময় অ্যাভয়েড করে চলবে। আমাদের ভিডিওগুলো যেহেতু সকল ধরনের লোকই দেখে থাকে, সেহেতু আমাদের ভিডিওটি কিন্তু অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। কারণ কি, পৃথিবীতে সকল ধরনের মানুষ কিন্তু এক মনের নয়, সেহেতু আপনার ভিডিওটি সকলের কাছেই পছন্দ হবে তার কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই আছে আমাদের খারাপ কমেন্ট করে থাকে। এ ধরনের কমেন্ট আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে কমেন্টে রিপ্লাই দেন অনেক খারাপ ভাষায়। এ ধরনের কাজ কখনো করবেন না, কারণ ইউটিউবে যেহেতু আমরা কাজ করি সেহেতু আমাদেরকে ইউটিউবে টিকে থাকতে হবে। সুতরাং আমরা ক্লায়েন্টকে বা বিভিন্ন অডিয়েন্সকে আমরা কখনো খারাপ ভাষায় কমেন্টে রিপ্লাই দেবো না। সবসময় তাদেরকে সহানুভূতিশীল আচরণই করব, কারণ তারাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে। সুতরাং আমরা অন্যকে সবসময় ভালো কন্টেন্টের উপহার দেওয়ার চেষ্টা করব, তাতেই আমরা কিন্তু ভালোভাবে ইউটিউবে টিকে থাকতে পারবো। ইউটিউবাররা মূলত আরও একটি সব থেকে বড় একটি ভুল করে থাকে এসইও নিয়ে। এসইও সম্পর্কে তাদের কোনো ধারণা না থাকার কারণেই তারা কিন্তু ভিডিওটি আপলোড করে দিচ্ছে, কিন্তু কোনো প্রকার ভিউজ পাচ্ছে না। এবং ভিউজ না আসার সব থেকে বড় একটা কারণ হচ্ছে ভালো মানের কন্টেন্ট এবং ভিডিওটি এসইও করা।
এসইও করার সম্পর্কে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে দেব, খুব তাড়াতাড়ি আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন। জাস্ট আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। চ্যানেলের নাম পরিবর্তন। আমরা একসময় দেখা যায় যে ইউটিউবে কাজ করতে করতে দেখা যায় যে আমাদের চ্যানেলের নামটি অনেক বোরিং লাগে। এক্ষেত্রে কি করি, আমরা ইউটিউবের চ্যানেলটাকে নামটাই চেঞ্জ করে দেই। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইউটিউব চ্যানেলটি আগে যে তুলনায় ভাইরাল কিংবা ইউটিউবের র্যাঙ্কিংয়ে চলে আসছিল সে তুলনায় কিন্তু অনেক কমে যাবে। সুতরাং নামের চেঞ্জ করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফ্রিল্যান্সার রনির সাথেই থাকবেন এবং এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটিও অ্যাক্টিভ রাখবেন। আল্লাহ হাফেজ।